হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড এন্ড আইডেন্টিফায়ার্স কিভাবে কাজ করে, বাকি এসব বিষয় আমরা দেখব। প্রথমত আমরা আসি কোড ব্লকসে। এখানে আমরা একটা ফাইল সেভ করি। যে কোনো একটা নাম দিয়ে একটা ফাইল সেভ করি। যেহেতু আমরা সি দিয়ে কোড করতেছি, তো আমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ অ্যাড্রেস জেনারেট করলাম, ইন্টিজার মেইন। এখন আমরা দেখি আমাদের কিওয়ার্ডস কোনগুলো। প্রথম আমরা দেখব কিওয়ার্ডস আমরা বলতে কি বুঝি বা কিওয়ার্ডস কিভাবে কাজ করে সেগুলি নিয়ে আমরা আলাপ করব। সি প্রোগ্রামিংয়ে মোট 32টা কিওয়ার্ডস আছে, যেমন অটো, ডাবল, ইন্টিজার, স্ট্যাক, ব্রেক এটসেট্রা। এখানে সবগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখি প্রথমে আমরা লিখলাম ইন্টিজার মেইন। এই ইন্টিজার মেইনে যে মেইন ফাংশনটা আছে, এখানে ইন্টিজারটা কাজ করতেছে একটা কিওয়ার্ডস হিসেবে, যেখানে আমরা এভাবে লিখতে পারি ইন্টিজার এ ইকুয়াল টু প্রিন্ট দিয়ে %d দেওয়া লাগবে আমাদের। যেহেতু আমরা একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করেছি, সেই জন্য ইন্টিজার ভ্যালু দেখার জন্য আমাদের %d দিতে হয়। তারপরে আমরা ইন্টিজার দিয়ে দেখি কীভাবে কাজ করে। সবসময় মনে রাখতে হবে আমাদের ইন্টিজার ভ্যালুটা একটা হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা রান দিই, বিল্ড অ্যান্ড রান একসাথে দিই। এখানে আমাদের এরর আসছে, এরর এক্সপেক্টেড আইডেন্টিফায়ার অর বিফোর টোকেন। এখানে এরকম একটা এরর আসতেছে। এর কারণ হচ্ছে আমরা এখানে কোনো কিছু দিই নাই, যে এটা আইডেন্টিফাই করতে পারছে না, কারণ আমাদের ইন্টিজারটা হচ্ছে একটা কিওয়ার্ড। আর সি প্রোগ্রামিংয়ে 32টা কিওয়ার্ড আছে, যেগুলো তার বিল্ড করা। বিল্ট ইন কিওয়ার্ডগুলো সাধারণত বলে দেওয়া থাকে এটা দিয়ে কি কাজ হবে, বা ইন্টিজার দিয়ে আমরা শুধু ইন্টিজার ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারবো। নাম্বার 1 2 3 4 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার অ্যাসাইন করতে পারবো। ব্রেক দিয়ে যে কোনো ফাংশন কল দিলে কেসগুলো ব্রেক করতে পারবো। এরপরে এর মধ্যে ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে, এই টাইপের অনেকগুলো আছে। ফ্লট আছে, ফ্লট দিলে আমরা দশমিকের যে কোনো নাম্বার নিতে পারবো। এই ধরনের অনেকগুলো ক্লাস জেনারেট করা থাকে কিওয়ার্ডগুলোর মাঝে। মূলত এই কিওয়ার্ডগুলো দিয়ে বলে দেওয়া হয় আমার যে নাম্বারটা নিবে বা নাম্বার বা যে কোনো কিছু নিবে এটা কোন টাইপের হবে। এই টাইপগুলো কিওয়ার্ড দিয়ে মূলত বলে দেওয়া হয়। যেহেতু কাজ করতেছে না, এখন আমরা এখানে ইন্টিজারের পরে যে কোনো একটা জিনিস লিখি, ধরুন এ দিই। আর এখানে ইন্টিজার তো হবে না, এখানে হবে এ, কারণ আমরা পিনটা এ পিনটা দেখব। আর এখানে আরেকটা জিনিস আমাদের প্রথমত ভুল হয়েছে, আমাদের এটা সেকেন্ড ভেক্টরের ভিতরে হবে, কারণ আমাদের মেইন ফাংশনটা নাহলে কাজ করবে না। পিনটা আমরা সেকেন্ড ভেক্টরের ভিতরে দিব। তারপরে কাজ করতেছে না, কারণ এখানে আমরা প্রিন্টে ভুল লিখছি, আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্ট, যেহেতু প্রিন্টটা আনডিফাইন্ড। এখন কাজ করতেছে। দেখেন আমরা প্রথমে কি লিখছিলাম প্রিন্ট, যার কারণে সে বুঝে নেয় এই কিওয়ার্ডটা। প্রিন্ট নামের কোনো কিছু পায় না, সে বুঝতেছে না প্রিন্টে আমরা কি বুঝাচ্ছি। প্রিন্ট এফও একটা আইডেন্টিফায়ার হিসেবে এখানে কাজ করতেছে, কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে। দেখেন এখন 2 আসছে। এখন যদি আমরা একটা লাইন স্পেস দিতে চাই, তাহলে নিউ লাইন দিতে চাই, তাহলে /n। দেখেন এখানে একটা ফাঁক হচ্ছে, খালি জায়গা আছে, যার কারণে নিউ লাইন সৃষ্টি হয়েছে। এখন গেল আমাদের কিওয়ার্ড অনেক টাইপের আছে, আমরা এখানে দেখিয়েছি। এগুলো সবগুলো কিওয়ার্ড, এগুলো এক একটা দিয়ে এক এক ধরনের কাজ করা হয়। এখানে এই ফিল্ডস আছে একটা কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি অন্য কোনো কিছু করতে পারবেন। এগুলো তার বিল্ড করা ক্লাসের মাঝে কিওয়ার্ডগুলো বিল্ড করা থাকে, যেগুলোতে তার এক একটা টাইপ বোঝানো হয়। এখন আসি আমরা আইডেন্টিফায়ার কি। আইডেন্টিফায়ার সম্পর্কে আমরা এখানে দেখি।
আইডেন্টিফায়ার গুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, মানে আইডেন্টিফায়ার আগে বা কখনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? কমা, পার্সেন্ট, হ্যাশ, ডলার, এই চিহ্নগুলো আইডেন্টিফায়ার আগে দেওয়া যাবে না। আইডেন্টিফায়ার এখানে কি বোঝাচ্ছে? আইডেন্টিফায়ার হচ্ছে এইটা, মানে আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু আইডেন্টিফাই করে দিয়েছি, দেন কোথায় গিয়ে এটা থাকবে বা আইডেন্টিফাই করতেছে, এই টুটাকে আইডেন্টিফাই করতেছে, টুটা এর মাঝে রাখা হয়েছে, এটা হচ্ছে আমাদের মূলত আইডেন্টিফায়ার। এখন আইডেন্টিফায়ার নামে আগে আমরা কোনো পার্সেন্ট দিতে পারবো না। দেখি তো আমরা পার্সেন্ট একটা এ দিয়ে দেখি তো কাজ করে কিনা। আর এখানে একটা পার্সেন্ট দিই, যেহেতু ভেরিয়েবলটা অ্যাসাইন করতে হচ্ছে প্রিন্টার। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখি, এই দেখেন এখানে সেম ওই আগের যেটা আসছে, এক্সপেক্টেড আইডেন্টিফায়ার্স অর বিফোর পার্সেন্ট টোকেন, মানে হবে না। এখন আমরা ধরেন একটা আন্ডারস্কোর দিয়ে দেখি, ডেটা দিয়ে দেখি, কন্ট্রোল এস, এখন কাজ করতেছে, কারণ এটা নিবে আগে, এটা হবে, হ্যাঁ এটা নিবে আগে, কিন্তু আন্ডারস্কোর নেবে না। আচ্ছা আমি আন্ডারস্কোর দিই না এখানে, ওইটা দিয়ে দেখি। এখন ওই সেম ইরোরটা আবার আগের মতো আসছে। আচ্ছা এবার দেখি আমরা যদি কোনো কিছু নাম দিই, ফার্স্ট, এখন কিন্তু ঠিকই কাজ করতেছে। এখন দেখি সি প্রোগ্রামিং মূলত কেস সেন্সিটিভ একটা। কেন কেস সেন্সিটিভ এটা এখন আমরা দেখব। দেখেন এখানে আমরা ফার্স্ট দিছি, এখানে এফ দিলাম, এখানে ছোট হাতের এফ, এখানে বড় হাতের এফ। দেখি আমরা কোনটা জেনারেট করে, বুঝছেন, টুটা জেনারেট করছে, কারণ এটা বুঝতেছে দেন কেস সেন্সিটিভ, এই জন্য এটাকে কেস সেন্সিটিভ বলা হয়, কারণ এটা ছোট হাতের এফ আর বড় হাতের এফের মধ্যে ক্যাপিটালাইজ এন্ড স্মল এটা অক্ষরের মধ্যে তফাৎ বুঝতে। এখন আমরা বড় হাতের অক্ষর দিই, এফ দিয়ে দিই, তখন কিন্তু আমাদের 5 জেনারেটে আসবে, 5 আসছে। এই হলো আমাদের মোটামুটি কিওয়ার্ড আর আইডেন্টিফায়ারের মাঝে শর্টকাট একটা টিউটোরিয়াল। জানি না কতটুকু বোঝাতে পারছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।